বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্সের ব্যালেন্স, ইন্স্যুরেন্স এর ক্যাশ অর্থাৎ ইন্স্যুরেন্স ইনক্যাশমেন্ট বা ম্যাচুরিটি পিরিয়ড পরে ইন্স্যুরেন্সের যে টাকাটা পাবেন কমিশন সহ, পাশাপাশি উৎসে কর কর্তন কোথায় কিভাবে রিটার্নে দেখাবেন তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, ইন্স্যুরেন্স হলো আপনি আপনার আয়কর এর পরিমাণকে কমানোর জন্য, অর্থাৎ নেট পেয়াবলটাকে কমানোর জন্য সরকার কয়েকটা ক্ষেত্র দিয়েছে যে খাতে বিনিয়োগ করলে আয়কর রেয়াত পাওয়া যায়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাত হলো ইন্স্যুরেন্স। তো এই ইন্স্যুরেন্সের যে আপনি প্রিমিয়াম দিবেন সেখানে বলা আছে পলিসি ভ্যালুর 10% পর্যন্ত আপনার আয়কর রেয়াতের জন্য অ্যালাউ। তবে নর্মালি প্রতি বছরে আপনি যে প্রিমিয়ামটা দিয়ে থাকেন সেই প্রিমিয়ামটাই আপনারা কি করবেন, শিডিউল 5-এ ইনভেস্টমেন্ট হিসেবে দেখিয়ে আয়কর রেয়াত নিতে পারবেন। তবে এই আয়কর রেয়াত নিতে পারবেন সেটার তো আলাদা ভিডিও রয়েছে, আয়কর রেয়াত কীভাবে ক্যালকুলেশন করবেন সেদিকে আমি যাব না। আমি শুধু দেখাবো ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা আয়কর রেয়াত নেওয়ার জন্য ইনভেস্টমেন্ট অর্থাৎ ট্যাক্স রিবেট বা শিডিউল 5-এ কোথায় কিভাবে দেখাবেন। এরপর আসি প্রতি বছরে যে আপনি ইন্স্যুরেন্স দিচ্ছেন, ইন্স্যুরেন্সের ব্যালেন্সটা জমা হচ্ছে সেটা সম্পদ বিবরণী কোথায় দেখাবেন। এর পাশাপাশি এই যে ইন্স্যুরেন্সের মেয়াদ শেষে আপনি কি করবেন, মূল টাকার পাশাপাশি একটা নির্দিষ্ট পার্সেন্ট হারে কমিশন পাবেন। সেই কমিশনের উপরে আবার উৎসে কর কর্তন 5% কর কর্তন করে রাখা হয়। অর্থাৎ উৎসে যে কর কর্তন করা হবে সেইটা আপনি কোথায় কিভাবে দেখাবেন। তাহলে আমাদের কি দাঁড়ালো, যদি ইন্স্যুরেন্সের আপনি কি পান, কমিশন পেয়ে থাকেন, ইন্স্যুরেন্স থেকে যদি কি পেয়ে থাকেন আপনি কমিশন পেয়ে থাকেন, কমিশনের এগেনস্টে যদি উৎসে কর কর্তন করা থাকে সেটাও দেখাতে হবে। তাহলে এটা কোথায় দেখাবেন, আপনি দেখাবেন ইনকাম ফ্রম আদার সোর্স। কোথায় দেখাবেন, ইনকাম ফ্রম আদার সোর্স। এই যে তাহলে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি। এগুলো আমরা বলবো না, এরপরে চলে যাই। তাহলে আমরা ইনকামে দেখাবো ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্সে এইখানে এই যে দেখেন রয়্যালটি, পেমেন্ট ফ্রম WPPF, লাইসেন্স, টেকনিক্যাল, ইনকাম ফ্রম ইনট্যাঞ্জিবল, এদের এরকম অপশান রয়েছে। এখন আদার সোর্স উইথ TDS এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি যে মেটলাইফ, এলিকো হোক বা জীবন বিমা বা জেনারেল ইন্স্যুরেন্স যেটাই হোক না কেন, অর্থাৎ আপনি যে জীবন বিমার ইন্স্যুরেন্স করেছেন সেই ইন্স্যুরেন্সের এগেনস্টে আপনি কি পেয়েছেন, কমিশন পেয়েছেন। কমিশনের এগেনস্টে উৎসে কর কর্তন করে রাখা হয়েছে। তাহলে পার্টিকুলার্সটা কি লিখবেন, পার্টিকুলার্সটা লিখবেন আপনার লাইফ ইন্স্যুরেন্স। পেমেন্ট অথরিটি কে পেমেন্ট করেছে, আপনি যে কোম্পানিতে ইন্স্যুরেন্স করেছেন, জীবন বিমা করেছেন, সেই কোম্পানি আপনার কি করবে, পেমেন্ট অথরিটি। কত তারিখে দিয়েছে, গ্রস অ্যামাউন্ট রিসিভ, কত টাকা পেয়েছেন। এখানে কোনো এক্সপেন্স বা রিলেটেড চার্জেস আছে কি না সেইটা লিখবেন। TDS কত কর্তন করা হয়েছে সেটা লিখবেন। তাহলে কি দাঁড়ালো, ইন্স্যুরেন্সের কমিশনটা, এ কমিশন ইনকাম দেখালেন, কমিশনের এগেনস্টে যে উচ্চে কর কর্তন সেটাও দেখালেন। ওকে, আচ্ছা। এরপর আমরা চলে যাই ইন্স্যুরেন্স যে প্রিমিয়াম দেবো, প্রিমিয়ামের এগেনস্টে কী পাওয়া যায়, রিবেট পাওয়া যায়। এই যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেখতে পাচ্ছেন 1 নম্বরে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এখন লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার যেটা আছে সেইটা দিবেন, অর্থাৎ আপনি পলিসি নিলে সেই পলিসির একটা নাম্বার থাকে, সেই পলিসি নাম্বার দিবেন। এরপরে ইন্স্যুরেন্স কোম্পানির নাম লিখবেন, পলিসি ভ্যালু কত আর আপনি প্রিমিয়াম দিচ্ছেন কত। তাহলে সম্মানিত সুধী, এটা হলো শিডিউল 5 ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, এটা হলো শিডিউল 5-এ আপনি ইন্স্যুরেন্স প্রতি বছরে যে প্রিমিয়ামটা দিবেন সেই প্রিমিয়ামটা এভাবে প্রতি বছরে রেয়াত নিতে পারবেন। ওকে, এখন এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের এগেনস্টে তো ব্যালেন্স জমা হয়, তাই না। এখন ধরে নিলাম এই বছরে আপনি প্রিমিয়ামও দিয়েছেন, এই বছরে ইনক্যাশমেন্ট হয়ে কমিশনও পেয়েছেন, কমিশনের এগেনস্টে উচ্চে কর কর্তনও করেছে। তো প্রিমিয়ামের কমিশনের এগেনস্টে যে উচ্চে কর কর্তন সেটা চলে আসবে TDS, পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স,
যতটুকু উচ্ছে করকতন করে রাখা হয়েছে কমিশনের এগেনস্টে সেটা এখানে চলে আসলো ফ্যামিলি এক্সপেন্ডিচারে, হ্যাঁ, IT10 ডাবল বিতে। এরপরে আসি, যদি আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা ইন্স্যুরেন্সটা ইনক্যাশমেন্ট না হয়, মেয়াদ পূর্তি না হয়, তাহলে মানে প্রতি বছরে আপনার ব্যালেন্স কী হবে, জমা হতে থাকবে। গত বছরে দিছেন, এই বছরে দিছেন, বছরে জমা হতে থাকবে। যেই জমাটা হবে সেটা কোথায় আপনি দেখাবেন? আপনি চাইলেই এই ফিনান্সিয়াল অ্যাসেটে দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। মূল কথা হলো এটা আপনার নগদ টাকায় কনভার্টেবল ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে। তাহলে এটা কোথায় দেখবেন? আদার ফিনান্সিয়াল অ্যাসেটে পার্টিকুলার লাইফ ইন্স্যুরেন্স, আপনি এখানে কি লিখবেন? এখানে পারচেজ, এখানে কি লিখবেন? রিলেটেড ডিটেলস, অ্যামাউন্ট, কত টাকা আপনার ব্যালেন্স আছে। তাহলে ক্লোজিং ব্যালেন্স সেটা এখানে প্রতি বছরে যেটা দিবেন গত বছরের ব্যালেন্সের সাথে এই কারেন্ট ইয়ারের ব্যালেন্সটা যোগ হয়ে অ্যামাউন্টটা হয়ে যাবে। ওকে ওকে এরপর আমরা চলে যাই ট্যাক্স অ্যান্ড পেমেন্টে। তো ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আপনার যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের এগেনস্টে যে উচ্ছে কর কত সেটা তো সমন্বয় করতে হবে, নইলে তো এখানে পেয়াবল দেখাবে। তাহলে সমন্বয় কোথায় করবেন? সমন্বয় যেটা করতে হবে, হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স? ইয়েস। এরপরে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। চলে গেলাম রিটার্ন লেজারে। রিটার্ন লেজারে গিয়ে আমরা কি করব, এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের এগেনস্টে অর্থাৎ ইন্স্যুরেন্স কমিশনের এগেনস্টে যে উচ্ছে কর কতন সেটা সমন্বয় করবে। সেটা কোথায় চলে যাব? ক্লেম সোর্স ট্যাক্স। ক্লেম সোর্স ট্যাক্সে গিয়ে আদার্সে চলে যাব। আদার্সে গিয়ে এইখানে অনেকগুলো সেকশান আসবে, দেখতে পাচ্ছেন। এই যে আপনার এটা কোন সেকশানের আন্ডারে সেইটা এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাই। এই যে আপনার এখানে আমরা যদি একটু এই যে ইন্স্যুরেন্স কমিশন দেখেন কত, সেকশান 100 দিলাম। এরপরে এই যে ইন্স্যুরেন্স কমিশন ধারা 100, আপনার যে কোম্পানিতে ইন্স্যুরেন্স করেছেন সেই কোম্পানি তো আপনার উচ্ছে কর কতন করে জমা করবে, সেই কোম্পানির নাম, চালান নাম্বার, কত নাম্বার চালানে জমা দিয়েছে, চালান ডেট, চালান অ্যামাউন্ট, সেই চালানের মধ্যে আপনার কত টাকা মানে ক্লেম করতেছেন কত টাকা, সেই ইন্স্যুরেন্স কোম্পানি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়েছে, কোন ব্রাঞ্চের মাধ্যমে জমা দিলে, দেওয়ার পরে সেভ করে ফেলবেন। সেভ করে ফেললে অটো সেভ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি আপনার কি করবেন, এই সোর্স ট্যাক্সটা সমন্বয় করবেন। সমন্বয় করে এরপরে ব্যাক টু দ্য রিটার্নে চলে যাবে। এইভাবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স ব্যালেন্স, ইন্স্যুরেন্স কমিশন, ইন্স্যুরেন্সের কমিশনের এগেনস্টে TDS, এভাবে রিটার্নে A to Z দেখাবেন। আশা করছি উপকৃত হয়েছেন এবং জানতে পারলেন কোথায় কিভাবে ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম, ইন্স্যুরেন্সের ব্যালেন্স কিভাবে রেয়াত নিতে হবে, কোথায় বসাইতে হবে, TDS কোথায় বসাবেন, IT10Bতে যাবে কিনা, IT10 ডাবল বিতে যাবে কিনা, উচ্ছে কর কতন কীভাবে সমন্বয় করবেন তার A to Z শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক সম্বন্ধে শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবং শুধু এটাই বলবো যে ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক সম্বন্ধে শুধু আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।